আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পালে আনুষ্ঠানিকভাবে জোরালো হাওয়া দিল প্রতীক বরাদ্দ। নির্বাচন কমিশনের ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থীদের অবস্থান স্পষ্ট হয়েছে। জমে উঠতে শুরু করেছে ভোটের রাজনীতি। প্রতীক হাতে পেয়ে জোট ও স্বতন্ত্র সব পক্ষই প্রকাশ করেছে উচ্ছ্বাস, চেয়েছেন দোয়া। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা পেয়েছেন নিজের চাওয়া ফুটবল প্রতীক। এই আসনে তিনি একমাত্র স্বতন্ত্র প্রার্থী। বাকি ১১ জন বিভিন্ন দলের। প্রতীক বরাদ্দের পর সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা পেয়েছেন হাঁস প্রতীক। প্রতীক পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, আগে হাঁস চুরি হলেও তিনি ছাড় দেননি, মামলা করে শাস্তি নিশ্চিত করেছেন। এই প্রতীক রক্ষাতেও তিনি আপোষহীন থাকবেন। এদিকে বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ট্রাক প্রতীক পেয়েছেন। পাশাপাশি বিএনপি মনোনীত প্রার্থীরা ঢাকা ৬ আসনে ইশরাক হোসেন, ঝিনাইদহ ৪ আসনে রাশেদ খান, ঢাকা ১৩ আসনে ববি হাজ্জাজ, এলডিপি থেকে বিএনপিতে যোগ দেয়া ড রেদোয়ান আহমেদ, ড রেজা কিবরিয়া এবং বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর ১ সবাই নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে। অন্যদিকে জামায়াত এনসিপি জোটের প্রার্থীরা নির্বাচন করবেন শাপলা-কলি প্রতীক নিয়ে। এ তালিকায় রয়েছেন ঢাকা ১১ আসনে নাহিদ ইসলাম, রংপুর ৪ আসনে আক্তার হোসেন, কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় ১ আসনে সার্জিস আলম, ঢাকা ৮ আসনে নাসির উদ্দিন পাটোয়ারি এবং নোয়াখালী ৬ আসনে আব্দুল হান্নান মাসুদ। সব মিলিয়ে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম আরও স্পষ্ট রূপ পেল। প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনী তৎপরতায় যোগ হচ্ছে গতি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।